লুবাবা একটা মেয়ে আছে মনে হয় না, লুবাবা না মেয়েটা, একটা ভদ্র মেয়ে, আগে বিভিন্ন নাটিকা ড্রামা টামা করতো, এখন ইসলামের ছায়াতলে এসে বোরকা পড়ে। মেয়েটা 17 বছর মেবি, বিয়ের জন্য সে বলেছে, সে বিয়ের জন্য সেই হয়েছে, মানে ইজাব কবুল হয়েছে। এটা নিয়ে আমাদের অনেক সুশীলটা সমালোচনা শুরু করে দিয়েছেন যে 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে কেন, তার মানে ইসলামের ছায়াতলে আসার কারণে তার মেন্টালিটি খুব লো হয়ে গিয়েছে, এই জন্য 16-17 বছরের বিয়ে করার চেষ্টা করছে। এবং আমাদের সরকারি দল অনেকে এটা নিয়ে সমালোচনা করছে, অথচ তারা হিস্ট্রি জানে না। বেগম জিয়া 16 বছর বয়সে তার বিয়ে হয়েছে, কিন্তু বেগম জিয়া যোগ্যতা কোন দিক দিয়ে কম? সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের, উনি বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছেন, 16 বছর বয়সে বিয়ে করেছে। অথচ আমরা এটাকে নিয়ে ট্রল করছি। ইসলামের বিধানের উপর সব্বার উপর, ইসলামের বিধান হচ্ছে ইসলামে 18 বছর, এটা কি ইসলামের বিধান? এটা ইসলামের বিধান নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে বিয়ে হয়েছে, সে আয়েশা রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমরা ইসলামের বিধানের উপরে আমরা রাষ্ট্রীয় বিধানকে প্রাধান্য দিই। নো, ইসলামের বিধান রাষ্ট্রীয় বিধানের উপর প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছে আসসালামু কাবলাল কালাম, যখন কেউ কথা বলে কথার পূর্বে সালাম প্রদান করার এমফাসাইজ করা হয়েছে। ইসলামের সবচেয়ে ইউনিকনেস সম্ভাষণ। ইফ ইউ লুক টু দ্য আদার রিলিজিয়ন, আপনি যদি অন্য ধর্মের দিকে তাকান তাহলে এত সুন্দর সম্ভাষণ আর কোথাও আপনি পাবেন না। যেমন আপনি যদি খ্রিস্টান ধর্ম অথবা ওয়েস্টার্নের দিকে তাকান, ওনারা সকালে বলে গুড মর্নিং, দুপুরে বলে গুড নুন, বিকেলে বলে গুড আফটারনুন, সন্ধ্যা বলে গুড ইভিনিং, রাতে বলে গুড নাইট। অথবা ওনারা কারোর সাথে দেখা হলে বলে হ্যালো। হ্যালোর বিষয়ে বলা হয়ে থাকে, যিনি টেলিফোনের প্রথম আবিষ্কার করেছেন নাম কি? আলেকজান্ডার গ্রাহাম বেল। তার গার্লফ্রেন্ড ছিলেন মার্গারেট হ্যালো। তিনি প্রথম আবিষ্কার করার পরে ওনাকে হ্যালো বলে সম্বোধন করেছেন। ওই থেকে আমরা সবসময় দেখা হলে মানুষকে হ্যালো বলি। আর আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, কেউ বলে নমস্কার, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে রাধে রাধে, কেউ বলে জয় শ্রীরাম। কিন্তু মুসলমানদের একমাত্র ইউনিকনেস, যখনই দেখা হবে, সকালে বলেন, দুপুরে বলেন, রাতে বলেন, সন্ধ্যায় বলেন, যখনই দেখা হবে তখনই বলতে হবে আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা শুধু একটা সম্ভাষণ নয়, এটা একটা দোয়াও বটে, যে আপনি একটা মানুষের সাথে যখন দেখা হবে তার জন্য দোয়া করবেন আপনি শান্তিতে থাকুন। বিপরীতে বলতে হয় আপনিও শান্তিতে থাকুন, যেহেতু আমাকে সালাম দিয়েছেন আপনার প্রতি রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, আপনার হায়াত বাড়িয়ে দেখ। আমরা বলি না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া হায়াতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, বলি না আমরা? তার মানে সালামের মতো ইউনিকনেস আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সালাম দেয়, এরপর যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কোনো কিছুর মধ্যে লস নেই। আপনি যে সুবহানাল্লাহ বললাম, আমি আপনাদের সুবহানাল্লাহ বললেন, হাদিসে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলানি ফিল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে অথবা একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সওয়াব তার আমলনামা লেখা হয়। এরপর সুবহানাল্লাহ বলবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেট করলেন সালাম দিতে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মন খারাপ করলেন যে আলী সবসময় আমার সালাম দেয়, আজকে সালাম দিল না কি, আজকে আমি তাকে সালাম দিতে হইলো, ঘটনা কি? আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল আলীকে ডাকলেন, আলী কি হয়েছে? তুমি আবু বকরকে সালাম দাও নাই, আজকে দেখা হয়েছে সালাম দাও নাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল স্বপ্নে দেখেছি যিনি আগে সালাম দেয় তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হয়। সে প্রাসাদে বড় একটা চেয়ার থাকে, বড় একটা বিশাল চেয়ার থাকে, যিনি সালাম দেন ওই চেয়ারে তাকে বসানো হয়। এবং আমি চিন্তা করলাম, আমি সবসময় চেয়ারে কেন বসবো? আমার সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চেয়ারে বসে, এই জন্য ওনাকে আমি সুযোগ দিলাম, উনি যেন আমাকে সালামটা দেয়, দিয়ে ওই জান্নাতের ওই প্রাসাদের চেয়ারে উনি বসে। তাহলে কি আমরা আজ থেকে সালাম দিব, উত্তর দিব? তাহলে আমি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন
কর্তৃক আয়োজিত আজকের চমৎকার আয়োজন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে। আমরা সমাজে দেখতে পাই যারা বেশি গাইতে জানে তাদের জন্য খুদে গন্ধরাজ আয়োজন করা হয়, যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, যারা হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদেরকে এনকারেজ করার জন্য আমরা বড় ধরনের কোনো উদ্যোগ আমরা দেখি না। এবং আমাদের যে বোকিস্ট নলেজ আছে, একাডেমিক্যাল যে নলেজ আছে, আমরা দেখতে পাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা যে বুকিস্ট নলেজ, যে একাডেমিক যে নলেজ, এই নলেজের বিপরীতে সাধারণ যে নলেজ, বিভিন্ন নলেজের পরীক্ষায় আমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে অনেক বছর ধরে ঢাকার শিক্ষার্থীদেরকে যাতে মেডিকেল উপযোগী হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উপযোগী হয়, সে উপযোগী করার জন্য সব ধরনের পড়াশোনা থেকে তাদেরকে প্রশ্ন করে, আমি তাদের প্রশ্ন এবং সিলেবাস দেখেছি, যে এই ঢাকা শহরে শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করা যে সব ধরনের নলেজ গ্যাদার করতে হবে, সেই যোগ্যতা অর্জন করার জন্য তারা যেই পরীক্ষাগুলো আয়োজন করে এবং পরীক্ষায় যারা ভালো করে তাদের জন্য যে ভিত্তি প্রকল্প আয়োজন করেছে, আমরা এটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। চাইনিজরা একটা কথা বলেন, চমৎকার করে কথা বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকের এই মানুষ চাষ করার জন্য এই সুন্দর উদ্যোগ, এই উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থীরা, লক্ষ লক্ষ শিক্ষার্থী ঢাকা শহরে পড়াশোনা করছে, তাদের মধ্য থেকে তোমরা যেই তোমাদের মেধার স্বাক্ষর রেখেছ, এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, তোমাদেরকে একটা অ্যালার্মিং তোমাদের জন্য, তোমরা এখানে যারা বসে আছো না, তোমরা যখন তোমাদের পেশায় যাবা, একটা গবেষণায় আসছে আগামী প্রজন্ম, তোমাদের যে বর্তমান প্রজন্ম, তারা যখন পেশায় যাবা পড়াশোনা শেষ করে, বর্তমান যে পেশাগুলো আমাদের সমাজে আছে তার 70% পেশা বিলুপ্ত হয়ে যাবে। তোমাদের কাছে শব্দটা শুনে একটু খারাপ মনে হচ্ছে, কি বিলুপ্ত? পেশা বিলুপ্ত হয়ে যাবে? হ্যাঁ, পেশা বিলুপ্ত হয়ে যাবে। এখন যে যুগ বের হয়েছে, ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যুগ নয়, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজের যুগ। এআই বের হয়েছে। আগে আমরা কাজী নজরুলের দিকে তাকিয়ে থাকতাম, রবীন্দ্রনাথ দিকে তাকিয়ে থাকতাম, কখন ওনারা একটা বিদ্রোহী কবিতা আমাদেরকে দিবে। এখন কবির দিকে তাকানোর দরকার নাই, এআই কে বলো আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দাও, এআই তোমাকে বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। এবার নির্বাচনে দেখেছো, নির্বাচন আসলে আমাদের শিল্পীদের ডিমান্ড বেড়ে যায়। এবার নির্বাচনে দেখেছি আমাদের শিল্পীদের কোনো গান ভাইরাল হয় নাই, যতগুলো গান ভাইরাল হয়েছে সবগুলো এআই গান। আমরা জানিও না এটা যে এআই এই গানটা তৈরি করেছে। তার মানে আগামী যে শিল্পী, আগামী যে কবি, যে পেশাগুলো আছে, এই পেশাগুলো হারিয়ে যাবে। তুমি আর কবিতা লেখে মানুষকে আনন্দিত করতে পারবা না, তুমি গান শুনিয়ে মানুষকে আনন্দিত করতে পারবা না, পুলকিত করতে পারবা না। পুলকিত হবে কারা? এআই এর গান শুনে মানুষ পুলকিত হবে, জানবে না এটা যে এআই বানিয়েছে।